আসসালামু আলাইকুম। হাসান একাডেমি আরেকটা ভিডিও স্বাগতম। আমরা আজকে নিয়ে আসলাম অনুশীলনী 3.1 এর বোর্ড বইয়ের অঙ্কের তৃতীয় পার্ট। আজকে তৃতীয় পার্ট থাকছে দুইটা অঙ্ক। এই দুইটা অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কিভাবে দুইটা অঙ্ক সমাধান করবেন খুব সহজেই, সূত্র মুখস্থ করা ছাড়াই। হ্যাঁ, সূত্র দিয়ে করবেন, সূত্র মুখস্থ করা ছাড়া আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ। দেখেন তাহলে এখানে 3 নাম্বারটা করব। দেওয়া আছে a - b এর মান 4 আর a b এর মান দেওয়া আছে 60 মানে 60 দেওয়া আছে। কইছে a + b এর মান কত, মান কত বলে লিখতে হয় 85, a + b লিখলাম। এবার দেখেন আমরা যদি এটাকে সমাধান করতে যাই, মানে a + b দিয়ে অঙ্ক করতে যাই, তো এখানে স্কয়ার লাগবে, কিন্তু এখানে স্কয়ার নাই, শুধু বলছি a + b। তাহলে আমরা এখন কি করব, এটা আমরা স্কয়ার দিব। আমরা এটা ব্যক্তিগত দিলাম। যদি কখনো কখনো কোনো জায়গায় ব্যক্তিগত স্কয়ার দেন, তাহলে সেখানে অবশ্যই রোড দিতে হবে। কারণ কি, স্কয়ার রুটে কাটা, কিন্তু এখন কাটা যাবে না। আপনাকে কি করতে হবে, a + b এর মান কত। তাহলে আপনাকে a + b এর মান বের করতে গেলে আপনি প্রথমে কি করবেন, a + b এর উপর স্কয়ার দিবেন। এটা ব্যক্তিগত, যেখানে স্কয়ার বেশি দিবেন সেখানে কি দিতে হবে, রোড দিতে হবে। তো এবার আমরা আসেন এটা কাজটা এখানে করি, এই যে রোড। এবার আপনি এই স্কয়ারকে বর্গসূত্র করার জন্য সবসময় দেখবেন দেওয়া আছে মানটা কি। দেখেন এটা অঙ্কটা প্লাসের, কিন্তু দেওয়া আছে মানটা কি মাইনাসের। এই জন্য অবশ্যই এখানে এটা যাই দেওয়া থাক, সূত্র করতে গেলে দেওয়া আছে মানটা হয়ে যাবে, এটা আছে প্লাস, এটা কি হয়ে যাবে মাইনাস। তো এটা আছে প্লাস, ভিতরে হয়ে যাবে কি মাইনাস। a প্লাস হোল স্কয়ার হবে কি হবে, a - b হোল স্কয়ার, কারণ দেওয়া আছে মানটা মাইনাসের। এবার আসেন যদি ভিতরে মাইনাস হয় বাইরে হবে প্লাস। দেখেন দুইটার অফিস স্কয়ার কয়টা, একটা। যদি যেমন এরকম হয় a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার, দুইটার অফিস স্কয়ার দুইটা, এজন্য সূত্রে 2 নামবে। আর যদি দুইটার অফিস স্কয়ার একটা হয় তাহলে সূত্রের 4 নামবে। তাহলে বলেন দেখি এখানে দুইটার অফিস স্কয়ার কয়টা, একটা। তো এই জন্য কি নামবে সূত্রের 4। 4 হোক 2 হোক 3 হোক, লগ হবে ab। a কাটায় সিনার আগেরটা a, পরেরটা b, সিনার আগে গেছে a, পরে আছে b, মানে ab। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন a - b, a - b মান কত 4, উপর আছে স্কয়ার প্লাস আছে 4 গুণন ab মান কত 60। আমরা এটা এখানে করতেছি, বুঝতে সুবিধা হবে। এবার 4 × 16, 4 × 16, 4 × 6 24 গুণ করতেছি। তারপর আসেন 0 আর 6 যোগ করলে 6, 4 আর 1 হইছে 5 আর হচ্ছে 2, 256। 256 বর্গমূল কত, 256 বর্গমূল হলো আমাদের কত 16। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম 3 এবং 4 একই রকম, তবে একটু ডিফারেন্সটা কি আপনারা এই অঙ্কটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। দেখেন 4 নাম্বার এখানে প্রশ্ন, আমরা 4 নাম্বার সমাধান করতেছি এখন। তো 4 নাম্বার বলা আছে এখানে a + b এর মান 9m, ab এর মান হচ্ছে 18 মানে 18m স্কয়ার, আর বার করতে হবে কার মান, a - b হোল স্কয়ার মান। এই দেখেন বলছে মান নির্ণয় করো, মান কত, মান বের করো, এগুলো বললে লিখতে হয় কি প্রদত্ত রাশি। তাহলে আমরা এই যে a - b এর মান বের করবো, কিন্তু এখানে কোনো স্কয়ার নাই, মানে অঙ্কটা করতে গেলে স্কয়ার লাগবে। তাহলে আমি এখানে ব্যক্তিগত স্কয়ার দিলাম, এই জন্য এখানে কি দিতে হবে, রোড দিয়ে দিতে হবে। এবার দেখেন রোড, এটা আছে মাইনাস, কিন্তু দেওয়া আছে মানটা কি আছে এখানে প্লাস। অবশ্যই অঙ্কটা করতে গেলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস এর বাইরে কি হবে মাইনাস। আমরা পূর্বে ভিডিওতে বলছিলাম যে দুইটা হবে একটা স্কয়ার হলে সূত্র কি নামে 4 নামে। হ্যাঁ, এবার আছে ab, সিনার আগেরটা a, পরেরটা b, a বলতে a, b বলতে b, তার মানে হচ্ছে ab। এবার আমরা মান বসাই, a + b, এখানে a + b মান কত 9m। হ্যাঁ, উপরে কি আছে স্কয়ার, মাইনাস আছে 4, গুণের সম্পর্ক ab, বলতে আমাদের বোঝায় 18m স্কয়ার। এটা হচ্ছে আমাদের মান বসালাম। দেখেন a + b মান হচ্ছে 9m হোল স্কয়ার মাইনাস 4, আর ab মান হচ্ছে 18m স্কয়ার। আমরা এটা পাশে করি, ইনশাআল্লাহ বুঝবেন। এবার আমরা রুট, এখানে এই স্কয়ারটা 9 এ পাই, 9 নং কত 81, এই স্কয়ারটা m এ পাই, তাহলে m এ পাইলে কি হবে m স্কয়ার। মাইনাস আর মাইনাস, তারপরে 18 গুণন 4, তাহলে 18 4 গুণ করি, তাহলে 4 × 32, হাতে আছে 3, তারপরে 4 × 4 5 6 7 72, আর লগে কি আছে m স্কয়ার। এবার দেখেন একটু ডিফারেন্সটা এখানে পাবেন ইনশাআল্লাহ। এই m স্কয়ার কিন্তু দুইটা একটা ঠিকই থাকবে, এটা বিয়োগ করবেন, 2 আছে 11 হইব, 9 লে হাত আছে 1, সাথে কাট মিলে গেছে, তার মানে 81 m থেকে 72টা m স্কয়ার চলে গেল, আর থাকে 9টা m স্কয়ার। এবার দেখেন এই যে রোটা 9 এ পায়, এটা পায়, ভাগগুলো দিয়ে দেন 9m, এখন কি সম্পর্ক গুণন, আবার রোটা এই m স্কয়ার, ওই বুটাই অনেকেই করবেন, এই জন্য আমরা এক লাইন ভাঙ্গা করব। এই রোটা 9 এ পায়, আবার এই রোটা m স্কয়ারে পায়। এবার দেখেন 9 এর বর্গমূল হলো 3,
আর স্কোয়ার রুটে কাটা, তাহলে কি থাকে m, তার মানে এটার আনসার হলো 3m। আশা করি এই দুইটা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওর সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সহজে পৌঁছে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।